হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসব। তুমি আসবে যখন আমি আসব তখন, তুমি বলবে যখন আমি বলবো তখন। বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ, আরশ আজিমের মালিক সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি। বল না বান্দা আমি আছি তো, বল বল না বান্দা কি হইছে, বল কি চাইবো বান্দা বলো, কি লাগবে বান্দা বলো, সব প্রয়োজন আমি পূরণ করব, সব চাওয়া আমি পূরণ করব। বলো না বান্দা। এজন্য দোস্ত, এটা মূলনীতি। আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। আল্লাহ বান্দাকে মূলত কি করতে চায়? জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ বলে, বান্দা ঠিক আছে 11 মাসও যখন গুরুত্ব দিলা না, তো এইবার একটা মাস বাদ দাও, সব বাদ দাও, একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা দিন। গুনা দিন মানে গইনা একার তুমি গইনা নিবা, গইনা 30 দিন অথবা 29 দিন একারে তুমি গইনা রাখো। 31 দিন লাগবে না, 32 দিনে যাব না, 31ও যাইবে না, সোজা সাফ কথা 30 বা 29 দিন। এই গুনাহ 30 দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা, গুনাহটা ছেড়ে দিবা, আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা, লিপ্ত হইবা 30টা দিন অথবা 29 দিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 30 দিনের দিন, 29 দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠাই। এই জন্য ঈদের দিন ফেরেশতারা বলে, রোজাদার ইমানদার মুত্তাকি বান্দাকে ডাক দিয়া বলে, ইরজিউ, যাও ঘরে যাও আরামসে, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ সব মাফ করে দিয়েছে, যাও যাও বেডিং রেডিং গুছাও, ব্যস্ত যাইবা জান্নাতের ফ্লাইট। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে তোমার এই চারটা কথা কেন? চারোটাই আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়া ধীরে ধীরে আগাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকেই কেন বলছেন? তুমি না আমার ইমানদার বান্দা, তো তোমারে কইতাম না? তুমি না বলছো কালেমা বিশ্বাস করো, তো তুমি রোজা রাখবে না কেন? এরপরে বলছে কুতিবা আলাইকুম, দেখো এটা কিন্তু আমি লিখে দিছি, ফায়সালা। তো হাদিসের মধ্যে আছে জাফাল কালামু বিমা আনতা লাকিন, যেটা আল্লাহ লিখে ফেলছে, তাকদীরের সিদ্ধান্ত দিয়ে লাইছে, লাউহে মাহফুজে লিখে ফেলছে, এটা কোনো বান্দা ডিঙ্গাইতে পারবে না, এটাকে নড়াইতে পারবে না, এটাকে সরাইতে পারবে না, আল্লাহর ফায়সালার ব্যতিক্রম করতে পারবে না। তো আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার সিদ্ধান্ত একেবারে লেখা লাইছি, সিদ্ধান্ত করে দিছি। অতএব এখন আর কোনো পরামর্শ চাচ্ছি না, এখন কোনো মতামত চাচ্ছি না, এখন চাচ্ছি তুমি নিশ্চিন্তে এটা মেনে নাও, যেহেতু আল্লাহ ফায়সালা করেই ফেলছে, অতএব আমি করব, অতএব আমি পালন করব। এরপরে আল্লাহ বলছে বান্দা যদি বলে আল্লাহ কষ্ট হবে না, তো আল্লাহ বলে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে প্রত্যেক যুগের ইমানদাররা রোজা রেখেছে, তারা রাখতে পারছে, তুমিও পারবে। সর্বশেষ আল্লাহ বলেন তাইলে আমি বান্দা যদি বলে আমি কি পাবো বিনিময়ে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে 11 মাসে যে তাকওয়া দিতাম 1 মাসেই দেব। এটা কোম্পানির বিশেষ অফার, এটা 1 মাসেই মুত্তাকি, 1 মাসেই জান্নাতি, 1 মাসেই জান্নাতি। সুবহানাল্লাহ। অসংখ্য এমন কথা বারবার বলছে, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা, আল্লাহ তাআলা বলেন আমার কথাগুলো আমি বারবার বলেছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে, এটাই মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, এই কথাটা 89 বার আছে, 89, 8, 9। তাহলে এতবার কেন বললে? এই বান্দার যেন কলিজায় ঢোকে, আর যেন বিবেক জাগে, যে আল্লাহ আমাকে এতবার ডাকছে। আকিমুস সালাহ বারবার আছে, 82 বারের চাইতে বেশি, এতবার কেন বললে? ইত্তাকুল্লাহ বারবার আছে কোরআন, এতবার কেন বললে? বান্দার কলিজায় যেন ঢোকে, হৃদয় যেন জাগে, বিবেক যেন নড়ে, অনুভূতি যেন হয়, অনুভূতি যেন জাগে। এইভাবে অনেক ইবলিসের ঘটনা, আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলছে, দেয় নাই, তা আল্লাহ তাআলা তাকে সেজদা না দেওয়ার কারণে বিতাড়িত করে দিয়েছেন। এই কথাইটা কোরআনুল কারীমে 10 বার আছে, এক কথা। মুসা আলাইহিস সালামের ঘটনা বারবার আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বারবার আছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বারবার আছে, আখিরাত, এই পৃথিবী একদিন কিয়ামত হবে, ধ্বংস হবে, শেষ হয়ে যাবে, এই কথাটা কোরআনে আল্লাহ বারবার বলছে। আল্লাহ যাকে হেদায়েত দেয় তো সেটা আল্লাহ দেয়, যাকে আল্লাহ দিবে না সিদ্ধান্ত, তাকে, তার জন্য ঈমান, তার জন্য হেদায়েত খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেয়েও নিতে পারেন না, নবীগণও চেয়ে নিতে পারেন। আল্লাহ যখন সিদ্ধান্ত দেয় ঈমান দিবে না, হেদায়েত দিবে না, তো কারো ক্ষমতা নেই। আবু তালেবের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা ঈমান দিবে না, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ চোখের পানি ফেলছে। হাদিসের বক্তব্য, বুখারী riwayat, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু তালেবের ব্যাপারে ইন্তেকালের সময় বলছেন, শত শতবার কালিমা পেশ করছেন। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদুহা আলাইহি, বারবার কালেমা পেশ করছে, কালেমা পড়ে নাই। এরপরেও নবী বলছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আল্লাহ আমাকে নিষেধ করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলার কাছে হাত উঠাইছেন নবীজি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবা আয়াত নাজিল করে বলছে, বন্ধু, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন কোন নবী কিংবা ঈমানদারের জন্য কারো জন্য অনুমতি নাই, নিকটাত্মীয় ঘনিষ্ঠ জন কিন্তু মুশরিক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। হাত নামা, আমি ঈমান দেব না, মাফ করব না। এজন্য দোস্ত, নওজোয়ান ছেলেরা, অনেক ছেলে তোমরা বুঝতেছো না, আব্বা তোমরা বুঝো না, একটা মোবাইল তোমা করে দুনিয়া বুলায় দিছে, আখিরাত বুলায় দিছে। একটা সামান্য দুষ্ট চরিত্রহীন নারীর প্রেম তোমা করে দুনিয়া বুলায় দিছে। আস্তে আস্তে, চিল্লাইও না, চিল্লাইও না, আমি সমর্থন চাচ্ছি না, আমার কথা শোনো। আমি ভোটের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, আমি বুঝি না, মার্কা মুর্কা বুঝি না আমি। কিন্তু বলো ভাই, ঈমান শ্রেষ্ঠতম নিয়ামত, কালিমা শ্রেষ্ঠ নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন গোটা দুনিয়া আমি দান করছি বান্দা, তন্মধ্যে আমার শ্রেষ্ঠতম দান আমি তোমাদের মুমিনদের জন্য, ঈমানদার যাদেরকে মুসলমানের পরিচয় দিচ্ছ তোমরা যারা, তোমাদের জন্য আমি রাসূল দিয়েছিলাম, আমার বন্ধু, এটা আমার সর্বশ্রেষ্ঠ দান। তুমি ফিরাই দিলা। তোমার নবী বলছে চুল এভাবে রাখো, তুমি প্রত্যাখ্যান করলে, না না, আপনার টানা বেঈমানেরটা পছন্দ। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 5 ওয়াক্ত সারা দিনে বারবার মিসওয়াক করো, আপনি বলছেন না না না, এটা আপনার হইতে পারে, এটা টেলিভিশনে বলে নাই, এটা ইউরোপ সার্টিফাই করে নাই, এটা ডাক্তার সাজেস্ট করে নাই। অতএব মিসওয়াক না, ব্রাশ। বেঈমান আপনাকে বলছে, আপনাকে কোন কাফের মুশরিক বলছে আপনাকে দাড়িবিহীন চেহারার সৌন্দর্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাড়িওয়ালা চেহারায় সৌন্দর্য। আপনি প্রত্যাখ্যান করছেন নবীকে, না না, আপনি বলছেন কেন, আপনার কথা হবে না। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছিলেন, আল্লাহ আমাদেরকে একজন শ্রেষ্ঠ নবী দিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। খোদার কসম, কিয়ামতের দিন নাফরমান পাপী আফসোস করবে, আঙ্গুল দাঁত দিয়ে আমরা কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর বলবে হায়, হেদায়েত তো আমার কাছে এসেছিল, কিন্তু আমার অসৎ সঙ্গী আমাকে পথভ্রষ্ট করে দিল। লাকাদ আদাল্লানি, আমারে গুমরাহ করে দিল। আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো কালিমার আহ্বান এসেছিল, আমার কাছে হালাল হারামের কথা পৌঁছেছে, আমি শুনছি সুদ খাওয়া হারাম, আমি জানতাম মিথ্যা বলা হারাম, আমি এটা জানতাম কাফের মুশরিকদের অনুসরণ অনুকরণ হারাম। এটা সংকীর্ণতা না, এটা হারাম। আপনারা জেনারেল শিক্ষিত অনেক লোক, আমরা একটু বললে আপনারা এটা আবার নতুন নতুন শব্দ বানান, এটা সংকীর্ণতা। হ্যাঁ, এটা আপনাদের প্রশস্ত মানসিকতার অভাব। আর এই সমস্ত নাটক কথা বলিয়েন, এসব তামাশা না। আল্লাহ আল্লাহর রাসূল যা বলছেন তাই উদারতা, তাই পূর্ণাঙ্গ, তাই বাস্তব। ইসরাফিলের ফু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, এটাই সুন্দর, এটাই সৌন্দর্য, এটাই আধুনিক। এই জন্য দোস্ত, এটা বোঝা দরকার। আব্বা, আমি খুব লম্বা বয়ান করব না, কিন্তু আমার মূল বক্তব্য এই কথা বুঝানো। ঈমান আল্লাহ আমাদের দিছিলেন, কালিমা আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন, একজন নবী দিছিলেন, একটা কিতাব দিছিলেন আমাদেরকে, একটা ধর্ম ইসলাম দিয়েছিলেন। আমরা প্রত্যাখ্যান করছি, প্রত্যাখ্যান করছি প্রতিনিয়ত।
অথচ যাকে আল্লাহ ঈমান দেয় নাই, এই নিয়ামত কালেমার নিয়ামত আল্লাহ যাকে দেয় নাই, খোদার কসম তার জন্য নবী চাইও পায় না, নবী চেয়েও পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে 70 বার আল্লাহ ওনার পরীক্ষা নিছেন। 70 বার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, এই আয়াতের তাফসীরে আছে আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন 70 বার। 70 বারে উনি পাস করছেন, সর্বোচ্চ গোল্ডেন এ প্লাস পাইছেন। কিন্তু 70 বার উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ নিজে বলছেন, আপনি আমার খলিল, বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম কে আল্লাহ খলিল, বন্ধু বানাইছে। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছে ইব্রাহিম গোটা বিশ্ব মানবতার ইমাম আমি আপনাকে বানাই দিলাম। এত মর্যাদা দিবেন, এত সম্মান দিবেন। আল্লাহ কোরআনে বলছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম একাই একটা জাতি, ইব্রাহিম একজন ব্যক্তি, একটি জাতি। কানিতান, আমার শতভাগ অনুগত। শাকিরান লিআনউমি, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, আমি আল্লাহ তাকে মনোনীত করেছি, আমি তাকে প্রত্যেক কাজে সিরাতে মুস্তাকিম আমি আল্লাহ নিজে দেখাইছি। এত কথা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন। সেই ইব্রাহিম শতবার, হাজারো বার, লাখো বার ওনার আব্বা আজরকে কালেমা পড়াইতে চাইছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। কোরআন শরীফ আছে, রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াগফির লি আবি, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন। আমি ইব্রাহিম মাওলা, আমি আপনার বন্ধু মাওলা, আমি জীবনটা আপনার পরীক্ষা দিছি। আমি নমরুদের আগুনের কুণ্ডুলির সামনেও আপনারে ভুলি নাই, আপনারে ভুলি নাই। ফেরেশতারা পর্যন্ত সাহায্য করতে চাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না ফেরেশতা তোমরাও সব, আমার আল্লাহই যথেষ্ট। এটা তাফসীরে আছে। কিন্তু আল্লাহ বলছে না ইব্রাহিম, তুমি আমার খলিল, তুমি ইমাম, তুমি জাতি, তোমার সব মর্যাদা ঠিক আছে, ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমি সিদ্ধান্ত তোমার বাবার ঈমান দেব না, দেব না তো দেবই। তো ঈমানদার হয় নাই। কি মনে করছে, কি ভাবছে? নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছর এক টানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। আমরা বললাম তো আমরা 2 দিনে ক্লান্ত হয়ে গেছি। আমরা 21 বছর, আমার ওয়াজের এই ছোট্ট বয়স 21 বছর, আজ ক্লান্তি ধরে গেছে শরীর, কোমরে সারাক্ষণ ব্যথা করে, গলায় 2 বার অপারেশন হয়েছে আমার, চোখে ছোট লেখা কম দেখি। তাইলে 21 বছরের ভিতরে যদি এতটা ক্লান্ত হয়ে যায়, এতটা রোগাক্রান্ত হয়ে যায়, 950 বছর তিনি মানুষকে আল্লাহর কথা বলছে। 950 বছর, কোরআনের আয়াত, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন 950 বছর উম্মতের মাঝে নূহ বলে গেছে ছিলেন। 950 বছর পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো ওনার ছেলেটাকে, একটা ছেলে কেনান কাফের, হযরত নূহ আলাইহিস সালাম কোরআন শরীফে আছে হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আর আমি কোনোদিন বলবো না মাওলা, 950 বছর আমি আপনার দিকে মানুষকে ডাকছি, একটা বান্দার কাছে শতবার গেছি, আপনার বান্দার কাছে আমি চেষ্টা করেছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে আপনার বান্দাদেরকে। বিনিময়ে আজ 950 বছর পরে শেষবারের মতো আপনার কাছে হাত উঠাইলাম, আমার ছেলেটা কাফের। তার মানে এটাই তো বলতে চাচ্ছেন যে আপনি চাইলে তো ঈমান দিতে পারেন, পারে না? কথা বলে না? 950 বছরের অবদানের দিকে তাকাইয়া আল্লাহ চাইলে পারে না? মালিক বলছে না। কোরআনে আছে নূহ আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমার ছেলে মাওলা, আমার সন্তান এটা। আল্লাহ বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ এটা তোমার সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, এটা নাফরমান, নাফরমান মুমিনের সন্তান হয় না। মদখোর যুবক তুই মুসলমানের বাচ্চা না, নেশাখোর যুবক তুমি মুসলমানের সন্তান না, চরিত্রহীন লম্পট নারী উলঙ্গ ছবি মোবাইলের অস্থির দৃশ্য যারা দেখো
জিনা ব্যভিচারের আড্ডায় কোন হারাম মেয়ের সাথে অসৎ সম্পর্ক করেছো, বাস্তব অর্থে প্রকৃত অর্থে কোরআনের ভাষায় তুমি কোন ইমানদারের বাচ্চা না বেটা, নাফরমান তুই বেটা, নাফরমান বেটা, নাফরমান বেটা। 365 দিনে খোদার 1 বছরে বেটা একদিনও ফজরের নামাজ পড়লি না, তুই কোন মুসলমানের বাচ্চা বেটা? নাফরমান। মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেমনে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান কেমনে হয় বেটা? কে তোর বাপ বেটা? তোর মা কে? তোর মালিক চিনাইলো না কেউ তোকে? 365 দিনে কল্পনা করো মিয়া, নাই এমন বাচ্চা যে মানুষের বাচ্চা এটা। তার বাপ কোথায়? তার মা কোথায়? তারে কেউ বলবে না আল্লাহর কথা? ওরা ভরে, ওরা ভরে, ওরা স্বপ্ন দেখতে কোলা বড় শিক্ষিত হইতেছে, ভাত কতটি খাইব, বিয়া করবো, ঢাকা শহরে বাসা নিয়ে থাকবো, সর্বোচ্চ বিয়ার পরে 6 মাস পরে বলবো আব্বু আপনি তো জানেন আমাকে সকাল সকাল ভোরে ভোরে অফিসে চলে যেতে হয়, ও যদি না থাকে আমার একদম অসুবিধা হয়ে যাচ্ছে, হোস্টেলে আব্বু আমি আর কত খাবো, ব্যাচেলর আর কত থাকবো আব্বু, আপনি যদি বিষয়টা দেখতেন। শুদ্ধ মারে, বুঝেন নাই কথাটা? শুদ্ধ কয়, হ্যাঁ শুদ্ধ কথা বলতে বলতে ওই বুড়া বাপ মা আবার আগের মতো জীবন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আল্লাহ চিনাইলেন কই? 16 বৎসর বাচ্চাটা পড়লো, মুসলমানের বাচ্চা, একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। ওই বাচ্চা ছেলেটার দিকে দেখা, আরে মুসলমান আপনারা যারা আল্লাহর কোরআন সাইয়া দেখা 1 লাইন শুদ্ধ পড়তে পারেন না, আপনাদের ঘৃণা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। সেই আপনারা লজ্জা, এটা আপনাদের জন্য মিয়া, বেইজ্জতি এটা আপনাদের মিয়া, আপনাদের মুসলিম পরিচয়ের জন্য এটা লজ্জা। ওই মাত্র 12 বছর বা আরে 8 বছর 9 বছর হইব না বাচ্চাটার বয়স, ও হাফেজে কোরআন, ও রবের এই পুরা কালামের তার কলিজার মধ্যে সিনার মধ্যে আসমানওয়ালারে যেন বলছে মাওলা আপনার কালামটা আমারে দেন, আমি নেই। আল্লাহ বলছে নে তোরে দিল। ওই যেন বলছে আল্লাহ আমার সমাজের লক্ষ ইমানদার পরিচয়ধারী মুসলমান জীবনে কোনোদিন 1 পৃষ্ঠা কোরআন পড়েও নাই, ঠিক আছে আমারে দেন, আমি নেব। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা তুই নে। এই জন্য দোস্ত কালেমা ফেরত দিয়ে দিলেন, ইমান ফেরত দিয়ে দিলেন, আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করলেন। আপনারা তৃপ্ত, আপনাদের ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আপনাদের সন্তান 1 লাইন কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, সে নাকি শিক্ষিত হচ্ছে। কি শিক্ষিত হচ্ছে? কোরআনুল কারীমের মধ্যে রাগ হয়েন না। আমি জেনারেল শিক্ষাকে নিষেধ বলি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল 1998 সালে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে পাস করছি। পাস না আলহামদুলিল্লাহ, দোস্ত জানে তো অনেক ভালো রেজাল্ট করছি। সারা জীবন আমরা পড়ালেখায় ভালো রেজাল্টধারী ছিলাম, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমি হারাম বলছি না, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান নিষেধ না, কিন্তু আল্লাহ ভুললেন কেন? সন্তান আল্লাহ ভুললো কেন? ছেলেটা নামাজ পড়বে না কেন? ও মুসলমান না? ছেলেটা হালাল হারাম চিনবে না কেন? ও মুসলমান না? ছেলেটা ফরজ গোসল কেমনে করে এটা বুঝবে না কেন? ও মুসলমান না? ওরে মালিক চিনাইলেন না কেন? ওরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চিনাইলেন না কেন? ওরে জিজ্ঞাসা করেন না ও কার মতো চুল রাখছে? ওরে জিজ্ঞাসা করলেন না ও যে পেশাব করে টয়লেট পেপার নেয় না, কারণটা কি? ওকে জিজ্ঞেস করলেন না ওই হালাল হারাম বোঝে না? আপনার ছেলে মাত্র 16 বছর, ও যে আজকে 3 বছর 5 বছর ধরে আরেক মেয়ের সাথে হারাম সম্পর্ক, আপনি বোঝেন না? এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক যার আছে, যেই মেয়ের কোনো ছেলের সাথে, যেই ছেলের কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে, খোদার কসম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অসৎ চরিত্রহীন, লম্পট চরিত্রের মানুষ ওই ব্যক্তি যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক। বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রেম হয় না, এটা জেনা, এটা প্রেম নয়। আপনি বলেন তাইলে পৃথিবীতে ভালোবাসা? না না, মহব্বত এটা বিবাহ বহির্ভূত ক্ষেত্রে প্রযোজ্য নয়।
আপনি আমগরে যত কথাই বলেন, আমরা সংকীর্ণ, আমরা আধুনিক পৃথিবীর সাথে আমরা আপনার মানানসই না, আপনি যেটা মনে হয় আপনি আমগরে কারে জাঁতা দিয়া মাটির তলে গাইতালান, কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরেও আমরা বলবো যে আল্লাহর কোরআন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তাই সঠিক, তাই বাস্তব, তাই যৌক্তিক।